আজকে আমি দেখাচ্ছি ক্রস হ্যাচিং। তো অনেক দিন ধরেই দেখাবো ভাবছি। তো আজকে আমি এই স্কেচিংটা করেছিলাম, তো ভাবলাম এর মধ্যেই তোমাদের দেখাই ক্রস হ্যাচিংটা। আমি এখানে দুরকম পেন্সিল ব্যবহার করছি। একটা হচ্ছে মেকানিক্যাল পেন্সিল আর একটা হচ্ছে 10B। লাইট যখন দেখাতে হবে তখন আমি মেকানিক্যাল পেন্সিলটা ইউজ করব। এখানে লাইট করে করা যায়। আর 10Bটা যখন ডার্ক দেখাতে হবে আমি তখন 10Bটা ইউজ করব। হাই, আমি চন্দ্রানী। এখানে এই ভিডিওতে শুধু ক্রস হ্যাচিং সম্বন্ধেই বলা হয়নি। ক্রস হ্যাচিং ছাড়াও বিভিন্ন অনেক রকম টিপস দেওয়া আছে এবং বিহাইন্ড অফ দ্য সিন আমরা কী ব্যবহার করি সেটাও দেওয়া আছে। তাই শেষ অবধি সঙ্গে থাকো, অনেক কিছু জানতে পারবে। আমি প্রথমে এটা ড্র করেছিলাম। এবার ওর যে এক্সট্রা যে লাইনগুলো হালকা পড়ে আছে সেইগুলো আমি মুছে ফেলছি। একদম সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন হওয়া চাই, তাহলে লাইনগুলো বুঝতে সুবিধা হবে। এবার আমি কি করব, লাইটটা ডগিটার ওই পাশ থেকে আসছে, ঠিক আছে? তো সেই জন্য আমি লাইটটা ডার্কনেস শেডিংটা এই দিকটায় করব, ঠিক আছে? মানে বেশিরভাগ পজিশনটাই আমার ডার্ক হয়ে যাবে। তো আমি তার করার আগে কি করছি, যে একটা মার্কিং করে দিচ্ছি যে কোন জায়গাটা কতটা অবধি আমি শেডিং করব, ঠিক আছে? ক্রস হ্যাচিং করব আমি কতটা অবধি, সেইটা আমি মার্ক করে দিচ্ছি, যাতে আমার সুবিধা হবে যে পরে যে আমি এই এরিয়া অবধি আসবো, এর বাইরে যাব না, ঠিক আছে? তার জন্য আমি একটা মার্ক করে দিলাম। এবার আমি ক্রস হ্যাচিং শুরু করেছি। প্রথমে মেকানিক্যাল পেন্সিল দিয়ে শুরু করলাম, যে এই পেন্সিলটা ইউজ করলে এই যে রেখাগুলো দেখো বেশ পাতলা পাতলা আর হালকা হবে। প্রথমটায় আমি কি করব, একটা সেম ভ্যালু পুরো বডিতেই, ওই জায়গাটা অল্প জায়গা বাদ দিয়ে, যে জায়গাগুলো মার্ক করেছি সেই জায়গাগুলো বাদ দিয়ে বাদ বাকিটা একটা সেম ভ্যালু আমি ফেলে দেবো। তারপরে আস্তে আস্তে যে জায়গাটা একটু বেশি ডার্ক কম ডার্ক এই বুঝে আমি পরবর্তী লেয়ারগুলো ফেলবো। প্রথম লেয়ারটা আমি হালকা করে যতটা মার্ক করেছিলাম সব জায়গাটাতে একটা লেয়ার ফেলে নেব। এবার দেখো আমি কোনো কিন্তু ডিটেলিং করিনি, ডিটেলিংয়ে যাইনি। তোমার চোখ নাক আমি কিছুই করিনি, শুধু কানটা বুঝিয়েছি। তাছাড়া আমি কোনো রকম ডিটেলিং করিনি। তোমরাও লক্ষ্য রাখবে যে ডিটেলিং যতটা কমে করা যায়, যতটা ড্রয়িং এমনি প্র্যাকটিস করো, তারপরে ডিটেলিং পরে দেবে। বিশেষ করে স্কেচিংটা খুব বেশি করা দরকার। স্কেচিং যত প্র্যাকটিস করবে তত তোমাদের সুবিধা হবে। এবার দেখো আমি সেকেন্ড লেয়ারটা ফেলছি। এবার কি, যখন ক্রস হ্যাচিং যে জায়গাগুলোয় আমার বেশি পড়বে, ক্রস হ্যাচিং আমি যে জায়গাগুলোয় বেশি দেব, সেই জায়গাগুলো বেশি করে ডার্ক করব, যে জায়গাগুলোয় কম দেব সেই জায়গাগুলো হ্যাচিং কম দেব, লেয়ার কম দেব, ঠিক আছে? লক্ষ্য রাখবে ডিটেলিংয়ে যত কম যাওয়া যায়। ডিটেলিং করে ছবি যত বেশি খারাপ হয় ডিটেলিং করার পরে। যতটা সম্ভব একটা ছবি তোমার ডিটেলিং না করলেও কিন্তু সুন্দর হয়, কিন্তু অনেক ছবি হয় যেগুলো ডিটেলিং করার জন্য খারাপ হয়ে যায়। সেই কারণে যতটা সম্ভব বিরত থাকবে ডিটেলিং করা থেকে। ওই দেখো এবার আমি ক্রস দেওয়া শুরু করেছি এবং সেকেন্ড লেয়ার দেওয়া শুরু করেছি। হ্যাঁ, যে জায়গায় বেশি ডার্ক হবে সেই জায়গায় বেশি ক্রস হ্যাচিং দেব, আর যে জায়গায় কম হবে সেই জায়গাটা যতটা সম্ভব কম দেব।
নিচের দিকগুলো কী করলে কি হচ্ছে, নিচের দিকগুলো না হাতে মুছে যাচ্ছে। তার জন্যই যতটা পাচ্ছি উপরের দিকটা করে নিচ্ছি, পরে নিচের দিকে আসলেই ভালো। উপর দিক থেকেই সব কাজ করা উচিত। অয়েল পেস্টাল, ওয়াটার কালার সবই উপর দিক থেকে করতে হয়, কেন কি এরকম হাতে ম্যাচড হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এখনও আমি এই পেন্সিলটাই ইউজ করছি, লাইট থেকে ডার্ক। এটা হচ্ছে 7mm। তো এই দেখো, এই পেন্সিলটা ইউজ করে ক্রসগুলো পুরো ডিটেল দেখতে পাওয়া যাচ্ছে, যার জন্য আমি এই পেন্সিলটা এই সময় ইউজ করলাম। সে তোমরা তোমাদের পেন্সিল একদম পাতলা করে শার্প করে ইউজ করতেই পারো। যে ক্রস হ্যাচিং করতে গেলেই যে এই পেন্সিলই লাগবে এমন কোনো কথা নেই। আমি যে কারণে তোমাদের বোঝাবার চেষ্টা করছি, তোমরা যদি বুঝতেই না পারো তাহলে তো মুশকিল। তাই জন্য আমি এই পেন্সিলটা ইউজ করছি। সামনে থেকে দেখলে তো তোমার যে কোনো পেন্সিলই বোঝা যায়, কিন্তু ক্যামেরায় এই পেন্সিল তাড়াতাড়ি ক্ষয় হয়, ফলে একটু ভোঁতা হয়ে গেল, তখন বোঝাতে অসুবিধা হয়। মেকানিক্যাল পেন্সিলে সেই অসুবিধাটা নেই, যে পুরোটাই পাতলা শীষ। এই যে এবার দেখো, আমি তো চোখ ড্র করিনি, কিন্তু এই ক্রস হ্যাচিংয়ের মাধ্যমেই চোখের জায়গাটা যে কারণে আলোটা কম পৌঁছাবে, তাই সেই জায়গাটায় অন্ধকার বোঝাতে আমি চোখটা হালকা ডার্ক করলাম, যাতে তোমরা বুঝতে পারবে যে ওইখানটা চোখ। এখনও যখন স্কেচিংয়ে যেমন ডিটেলিংয়ে যাওয়ার দরকার পড়ে না, যতটা সম্ভব কম সময়ে আমরা স্কেচিং কমপ্লিট করি। এবার আমি যেমন পেপার ইউজ করছি, যে হাতে লেগে নিচের জায়গাগুলোয় কালারটা উঠে যাচ্ছে, যার জন্য ম্যাচড হয়ে যাচ্ছে, তার জন্য আমি পেপার ইউজ করছি, ট্রেসিং পেপার। আমি ট্রেসিং পেপার ইউজ করছি, যে কোনো পেপার ইউজ করলেই হবে। আমার হাতের কাছে ট্রেসিং পেপারটা ছিল, তাই আমি ট্রেসিং পেপারটাই নিয়েছি। এবার যে বাড়তি দাগগুলো ছিল সেই জায়গাগুলো আমি হালকা হাতে মুছে নিচ্ছি। এই যে নিডেড ইরেজার ইউজ করছি, এই নিডেড ইরেজার এর ভিডিও আমার ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। এই ভিডিওটা আমি আগেই করেছি, তো আমি এই সম্বন্ধে জানতে চাইলে নিডেড ইরেজার আর নর্মাল ইরেজারের মধ্যে তফাৎ কী, নিডেড ইরেজার কী প্রয়োজনীয়, কিসের জন্য প্রয়োজনীয়, তো এই ব্যাপারগুলো সেই ভিডিওতে আমি দিয়েছি, কি কেমন দেখতে, ঠিক আছে। তো এইটা যে নিডেড ইরেজার তোমাকে কিনতেই হবে এক্ষুনি এমন কোনো ব্যাপার নেই। নিডেড এই যে পিছন দিকটা আমি আরেকটু ডার্ক করতে চাইছি, তার জন্য আরেকবার আমি ক্রস হ্যাচিং করে দিচ্ছি। নিডেড ইরেজার বদলে যে কোনো তোমার ইরেজার পাতলা করে কেটে নিলেও করতে পারো। আমি প্রথম দিকে শুরুর দিকে এরকমভাবেই করেছি, যে নিজের নর্মাল ইরেজারই আমি পাতলা করে কেটে নিতাম, পরে আমি নিডেড ইরেজার কিনেছি। তো তোমরাও তাই ব্যবহার করতে পারো, নিজের ইরেজারটা আগে কেটে নিয়ে ইউজ করো, করে দেখো, তারপরে নিডেড ইরেজার কিনতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। মেকানিক্যাল ইরেজারও পাওয়া যায়, আমি মেকানিক্যাল ইরেজার ইউজ করি না, আমি নর্মাল ইরেজার বড় জায়গায় আর এই নিডেড ইরেজার ইউজ করি। নিডেড ইরেজার আসলে লেয়ারে মোছে, তো ওই জন্য নিডেড ইরেজারটা সুবিধে।
তো প্রথম দিকে নর্মাল ইরেজার কেটে নিয়ে ইউজ করা যায়। ছোট ছোট জায়গায় এই পাতলা ইরেজারগুলো লাগে, তার জন্য নর্মাল ইরেজার হালকা করে কেটে নিয়ে ইউজ করতে পার। আমার কাজ প্রায় কমপ্লিটের দিকে। সম্পূর্ণ এই পাশটায় অন্ধকার দেখাতে আমি ক্রস হ্যাচিংটা দিয়েছি, শেডিং বেশি করেছি। আর ওই দিকের পাগুলোয় দেখো হালকা আলোর ছোঁয়া আছে বলে আমি মানে আলো রিফ্লেক্ট করে লাগছে, সেই কারণে আমি সেই জায়গাগুলো অতটা বেশি ডার্ক করিনি। দেখো নাকের জায়গাটা, নাক তো আমি করিনি, কিন্তু নাকের জায়গাটা ক্রস হ্যাচিংটা করার সময়তেই হালকা একটু ডার্ক ফেলে দিয়েছিলাম, যার ফলে যে নাক চোখ এগুলো আলাদা হয়ে গেল। বিশেষ করে কী বলতো, ডিটেলিংয়ের চেয়েও বেশি নজরে রাখতে হয় ড্রয়িংটা। আমার ড্রয়িং যাতে একদম কমপ্লিট ঠিকঠাক হয়। ড্রয়িং ঠিকঠাক হলেই আর কোনো রকম প্রবলেম থাকে না। তাহলে তুমি যে কালারই করো কি পেন্সিল শেডিংই করো, মেন হচ্ছে ড্রয়িং ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। এই তিনটে জিনিস স্ট্রং হওয়া ভীষণ রকম দরকার। তোমার স্কিল স্ট্রং হওয়া দরকার, তাহলেই তোমার বাদবাকি জিনিসটা ঠিক উঠে চলে আসবে। আর যদি তোমার সেইটাই ভুল হয়, তোমার স্কিল যদি দুর্বল থাকে, ড্রয়িং যদি খারাপ হয়, তাহলে কিন্তু তুমি যতই কালার করো যাই করো, সেটা যে কোনো হ্যাচিং করো, তাতে সেটা সেই ভুলটা তুমি শুধরাতে পারবে না। তাই সবার আগে তোমার যেটা করতে হবে, ড্রয়িং কমপ্লিট ঠিক করতে হবে, ড্রয়িংয়ের দিকে নজর দিতে হবে। নিজের আই ট্রেনিং সম্পূর্ণভাবে নিজের আইকে ট্রেন করতে হবে, মাপ যাতে ঠিকঠাক হয় সেই দিকে নজর দিতে হবে। অবজারভেশন ভীষণ দরকার। এই সব মিলিয়ে ড্রয়িংটা কমপ্লিট হলে, ড্রয়িং সুন্দর হলে, তাহলে তোমার তুমি যে কালারই করো সবই ঠিক হবে। তো আমার কাজ প্রায় শেষের দিকে। এই হলো আমার স্কেচিং। আমি চেষ্টা করি প্রায় রোজই স্কেচিং করতে। স্কেচিং ভীষণ করা জরুরি, তাই স্কেচিংটার দিকেই আমি নজর দিয়ে থাকি। বাদবাকি ড্রয়িং এমনি কোনো পেন্টিং করার আমি অত সুযোগ পাচ্ছি না এখন। নিউজ প্রিন্ট পেপার আমি ইউজ করি। নিউজ প্রিন্ট পেপার আমাদের ওয়ালে, বা ওয়ালে না, আমার এই দরজাতে লাগানো থাকে। ওয়ালে লাগাতে হলে 2-3টে পরত লাগাতে হয়, আমি সেটা করি না, তো আমি দরজাতেই লাগাই, যার ফলে যখন আমার সুবিধা হয় আমি করতে পারি। এই পেপারগুলো বেশ বড় হয় আর খরচাও কম হয়। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেকটাই হেল্প হবে। যারা আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি উপস্থিত আছো, লেখো পি, কমেন্টে লেখো পি।